আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা রুটি, চালের আটা রুটি বলতে পারেন। এটার নাম হচ্ছে পালাপ্পাম। দেখতে খুবই সুন্দর, একদম তুলতে নরম, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ 28 চাল নিচ্ছি, 28 সিদ্ধ চাল, বাংলাদেশ ব্র্যান্ডের। এটাকে আমি ভালো মতো 2 বার ধুয়ে পানি দিয়ে সারা রাত ভিজায় রাখবো। সারা রাত ভিজায় রাখার পরে এই হচ্ছে আমার চালগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠছে। এখন আমি এটাকে ভালো মতো বার দুয়েক ধুয়ে নিব। তো আমি চালগুলোকে পানি ছেঁকে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিচ্ছি সিকি কাপ, কোয়ার্টার কাপ চিড়া, না থাকলে মুড়ি দিতে পারেন, আর কোয়ার্টার কাপ নারিকেল কোরানো দিয়ে এইটাকে একটু পানি দিয়ে আমি সুন্দর একটা ব্লেন্ড করে নেব। খুব পাতলা না, একটু ঘন টাইপেরই, চাইলে বেটেও নিতে পারেন, একদম স্মুথ যাতে হয় আর কি। তো আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। বেশ একটু পানি দিতে হচ্ছে এটার মধ্যে। ঘনত্বটা বেশ ঘন আর কি, মানে কি বলবো, আমাদের পাটিসাপটা পিঠার মতো। এই যে দেখেন, চামচের উল্টা দিকে লেগে থাকলে এই যে টান দিলে বুঝতে পারতেছেন কতখানি ঘন। কাত করলেও যাতে এরকম ছড়ায় না যায়, মানে মিশে না যায় ফট করে। এখন আমি এর সাথে 1 চা চামচ ইস্ট দিব। ইস্ট দিয়ে এটাকে আমি ভালো মতো মিলায় রেখে দিব কিছুক্ষণ, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়। একটু গরম জায়গায় রাখবো, এমনি গরম আজকাল, এমনি ফুলে যাবে। এটা ফুলে যাতে প্রায় 1.5-2 গুণ হয়ে যায় আর কি। এটাকে এখন আমি একটু ঢেকে রেখে দিব। ঘন্টা 1.5 পরে বেশ ভালোই ফুলে উঠছে, দেখেন বেশ বাবল টাবল উঠতেছে। এখন আমি এর সাথে স্বাদ মতো লবণ মিশাবো। লবণ মিশিয়ে এটাকে আমি ভেজে ফেলবো। বাস, এখন আমি এটাকে ভেজে ফেলবো। আমি চুলে একটা ফ্রাই প্যান মাঝারি আছে গরম করে, এর মধ্যে খুবই সামান্য একটু তেল ব্রাশ করে নিব। করে এই যে ব্যাটারটা বানায় রাখছি, এই যে দেখেন ব্যাটারটা খালি ফুলতেইছে এখনো। এইটা একটু নেড়ে নিতে হবে, না যাতে মানে বাবুলগুলা চলে যায়। এর থেকে পছন্দ মতো ব্যাটার দিয়ে আমি এটাকে খুব দ্রুত ছড়ায় দিব, পাতলা করে ছড়ায় দিতে হবে। এই যে দেখেন দিলাম। এখন এর মধ্যে এই বুদবুদগুলা উঠবে, উঠে সুন্দর একটা জালি জালি টাইপের রুটি হয়ে যাবে। এই মিনিট 2 পরে, 2-3 মিনিট পরে উপরে কাঁচা ভাবটা শেষ হলে এই যে পাশ থেকে যখন দেখবেন যে একটু খুলে আসতেছে, উঁচা হয়ে আসতেছে, তখন এটাকে আমি তুলে নিব। সাইডগুলা খুলে চলে আসে, এই যে দেখেন সুন্দর, এরকম করে একটা প্লেটের উপর নিয়ে নেবো। এখন একটু নরম থাকলেও কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে, মানে আর ভাঙবে না, হয়ে যাবে। এখন আমি আর দ্বিতীয়টা দিয়ে দিব। দ্বিতীয়টা দেওয়ার সময় আর এত কষ্ট করে দেওয়ার দরকার হবে না, তেল দেওয়ার দরকার হবে না। প্রথম দেখে আমি দিয়ে দিচ্ছিলাম, দ্বিতীয়টা সুন্দর করে যতদূর পারি টুইস্ট ছড়ায় দেই, যত দ্রুত ছড়ানো সম্ভব, যত পাতলা করে ছড়ানো সম্ভব। উপরের কাঁচা ভাবটা চলে গেলে দেখবেন পাশ থেকে কিন্তু এটা এমনি উঠে আসতেছে। এই যে তখন এটাকে উঠায় নিয়ে আমি একটা জালির মধ্যে রাখবো। এই দেখেন, জালির মধ্যে রাখলে যেটা হবে যে এর নিচে এটা আঠা আঠা হয়ে যাবে না, এর নিচে যে ভাবটা আছে সে ভাবটা এই জালির তল দিয়ে বের হয়ে যাবে। তো এরকম ঠান্ডা হলে এটা কিন্তু আর ভাঙবে না, ঠিক হয়ে যাবে। যাই হোক, 2টা করলাম, এখন আমি আরেকটাও করে ফেলি। এইভাবে বাকি সবগুলোকে আমি ভেজে নিব। প্রথমবার একটু তেল লাগাবেন, পরের বার তেলের দরকার নেই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পালাপ্পাম। আপনারা ইচ্ছা করে এটা চালের গুঁড়া দিয়েও বানাইতে পারেন। আমি চাল ভিজায় বানাইলাম, যে কোনো চাল দিয়ে এটা তৈরি করা যায়। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। এটা এমনি এমনি খাইতে পারেন, অথবা যে কোনো তরকারি দিয়ে সকালে নাস্তায় তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আমার 1 কাপ চাল দিয়ে এখানে 8টা একদম তুলতুলে নরম সুন্দর রুটি হইল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।